गुड मर्निंग स्टूडेंट। तुम्हारा जरा उत्तरबंग विश्वविद्यालय अधीने सेकेंड सेमिस्टार एवं फोर्थ सेमिस्टारे माइनर अथवा डीएससी विषयटी निয়েছো তাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেয়ে যাবে এবং পাশাপাশি যারা ভাবছো তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে 25 তারিখ থেকে সম্ভবত, যারা এখনও ভাবছো যে আমাদের নোটসপত্র বা সাজেশনের প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের সেন্টারে এসে সেই সব নোটসপত্র বা সাজেশন অবশ্যই সংগ্রহ করতে পারো। আমাদের এখানে অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস করানো হয়। তো যাই হোক, আজকে আমরা মাইনর অথবা ডিএসসি বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের চ্যানেলে ভিডিওটি রয়েছে, তোমরা ভালো করে দেখলে আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। আজকে আমি 6 নম্বরে দুটো বা তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো পরীক্ষা আসার মতন প্রশ্ন। প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব যে বিস্তৃতি কি বা বিস্তৃতির কারণ কি, বা এই বিস্তৃতিকে আশীর্বাদ না অভিশাপ বলা হয়। সেকেন্ড অথবা ফোর্থ সেমিস্টার যাদের রয়েছে, সবার প্রথমে আমরা যদি বুঝি বিস্তৃতি কাকে বলেন। বিস্তৃতি কথাটা সহজ ভাষা হচ্ছে যে ভুলে যাওয়া, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ফরগেটিং। আমরা যখন কোনো কিছু শিখি এবং সেই শেখা বিষয়টি যখন কিছুটা সময়ের ব্যবধানে বা কিছু সময়ের অন্তরালে আমরা যেমন সেটি মনে করতে পারি না বা ভুলে যাই, সেটাকেই আমরা বিস্মৃতি বলি। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি স্মৃতির উল্টোই হচ্ছে বিস্মৃতি। আমরা যখন কোনো কিছু শিখি, শেখা বিষয় যখন আমরা অবিকলভাবে মনে করতে পারি না, স্মৃতিতে আনতে পারি না বা অনুসরণ করতে পারি না, তখন সেটিকেই বলা হয় বিস্মৃতি। স্মৃতির যে উপাদান রয়েছে 4টি, শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা, এদের মধ্যে একটিরও যদি অভাব ঘটে তখনই আমাদের বিস্মৃতি ঘটে। তাহলে আমরা বিস্মৃতি মানে কি লিখতে পারবো? অবশ্যই 6 না আসলে 3-এও প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফরগেটিং, বা বিস্মৃতি কাকে বলেন। এই যে বিস্মৃতির পিছনে কারণ কি? অভাব। প্রথম কারণ হচ্ছে চর্চার অভাব। যে আমরা যখন কোনো একটা বিষয় শিখি, সেই বিষয়টা নিয়ে যখন আমরা দীর্ঘদিন চর্চা করি না, তখন আমাদের শেখা বিষয়টি আমরা ভুলে যাই। তাহলে বিস্মৃতির প্রথম কারণ হলো চর্চার অভাব। 2 নম্বর আমরা বলবো মনোযোগের অভাব। আমরা যে বিষয়টি শিখি সেটি যদি আমরা মনোযোগ সহকারে না শিখি, তাহলে আমাদের বিস্মৃতি ঘটে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখনই কোনো বিষয় শিখি আমরা সেটা অমনোযোগভাবে শিখি, অন্য চিন্তা ভাবনা করি, যার ফলে কি হয়, আমাদের শেখা বিষয়টি আমরা খুব সহজেই ভুলে যাই। এরপরে আমাদের আরও একাধিক কারণ রয়েছে বিস্মৃতির, যেমন পশ্চাৎমুখী প্রতিরোধের কারণে আমরা ভুলে যাই। একই ধরনের বিষয় যখন আমরা শিখি তখনও আমাদের বিস্মৃতি ঘটে। একই ধরনের দুটো বিষয় যখন আমরা পরপর শিখি তখন আমাদের বিস্মৃতি ঘটে। অবদমনের কারণে আমাদের বিস্মৃতি ঘটে। অবদমন কি? আমরা যে বিষয়টা নিজে থেকে শিখতে চাই না বা ভুলে যেতে চাই, সেটিকে বলা হয় অবদমন। আমাদের মনের যে স্তর রয়েছে, সেই স্তরে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা নিজে থেকেই শিখতে চাই না বা ভুলে যেতে চাই, যার ফলে আমাদের মন সেই বিষয়টিকে অবদমন স্তরে পৌঁছে দেয়, আমরা সেই বিষয়টিকে ভুলে যাই। পরিবেশের পরিবর্তন ঘটলেও আমাদের বিস্মৃতি ঘটে। আমরা যে পরিবেশে যে বিষয়টি শিখেছি, সেই পরিবেশের যদি পরিবর্তন হয় তখন আমাদের বিস্মৃতি ঘটে। এছাড়াও আরও একাধিক কারণ রয়েছে, যেমন আমরা যদি কোনো বিষয় আবেগজনিত প্রতিরোধ যেটা আমরা বলি, যখন আমরা কিছু শিখি, ভয়, লজ্জা, ঠিক আছে, এইভাবে যখন কোনো কিছু শিখতে যাই তখনও আমরা সেই বিষয়টি সহজেই ভুলে যাই। তাহলে আবেগজনিত প্রতিরোধেও আমরা অনেক কিছু ভুলে যাই। টেনশনের মধ্যে আমরা শিখলে কিছু ভুলে যাই। হ্যাঁ, এর পাশাপাশি নেশাকর বস্তু সেবন করলে ভুলা যায়। যে যারা নেশাকর বস্তু সেবন করে তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় অনেক সহজ বিষয় খুব শীঘ্রই ভুলে যায়। তাহলে আরেকটা প্রশ্নের সঙ্গে লেজ লাগানো ছিল, বিস্মৃতি আশীর্বাদ না অভিশাপ। দেখো, বিস্মৃতিকে আমরা আশীর্বাদ এবং অভিশাপ দুটোই বলতে পারি। কারণ কি, যে অভিশাপ তো অবশ্যই, আমরা যখন শেখা বিষয় ভুলে যাই সেটি আমাদের জন্য অবশ্যই অভিশাপ। আর আশীর্বাদ কেন? যে আমরা অনেক ঘটনা রয়েছে আমাদের জীবনে, যেগুলো আমাদের কোনো খারাপ অভিজ্ঞতা বা ঘটনা আমরা নিজে থেকেই ভুলে যেতে চাই, সেগুলো যদি আমরা ভুলে যাই সেগুলো আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ। তাহলে একদম সহজ ভাষায় আমরা বুঝলাম যে বিস্মৃতি কাকে বলে এবং এই বিস্মৃতির পিছনে কারণগুলো কি কি রয়েছে, কি কারণে আমরা ভুলে যাই। এরপরে আমরা 2 নম্বর আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য কি? দেখো, মনোবিদ্যা হচ্ছে আমরা জানি সাইকোলজি, যেটাকে আত্মার বিজ্ঞান বলা হয়।
এই যে মনোবিদ্যা যে রয়েছে, মনোবিদ্যায় একজন ব্যক্তির আচরণ সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। ব্যক্তির দৈহিক, সামাজিক, মানসিক, প্রাক্ষবিক প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করে মনোবিদ্যা, অর্থাৎ সাইকোলজি। আমরা সহজভাবে প্রথম পয়েন্ট লিখব, মনোবিদ্যা ব্যক্তির সমস্ত দিক নিয়ে আলোচনা করে। অন্যদিকে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে গিয়ে কি, শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য, কোন পদ্ধতি, মূল্যায়ন, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে শিক্ষা মনোবিদ্যা। তাহলে মনোবিদ্যা হচ্ছে একজন ব্যক্তি সমস্ত দিক নিয়ে আলোচনা করে, আর শিক্ষা মনোবিদ্যা একজন ব্যক্তির শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়েই আলোচনা করে। 2 নম্বরে আমরা লিখব, এই যে শিক্ষা মনোবিদ্যা রয়েছে, এই শিক্ষা মনোবিদ্যাকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। কি বিজ্ঞান বলা হয়? বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কেন বলা হয়? দেখো, মনোবিদ্যা একজন ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়, তার জন্যই মনোবিদ্যাকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। অন্যদিকে শিক্ষা মনোবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। যে সকল বিজ্ঞানগুলো মানুষের ভালো দিক নিয়ে আলোচনা করে সেগুলোকেই বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 3 নম্বর আমরা আরেকটি পার্থক্য লিখব, যে শিক্ষা মনোবিদ্যা কোনো শাখা নেই, নিজেই একটি বিজ্ঞান। মনোবিদ্যা নিজেই একটি বিজ্ঞান, ওর কোনো শাখা, কারো শাখা থেকে সৃষ্টি হয়নি। মনোবিদ্যা জ্ঞানের একটি পৃথক শাখা, ও নিজেই একটা বিজ্ঞান। অন্যদিকে শিক্ষা মনোবিদ্যা যে রয়েছে, এটি হচ্ছে মনোবিদ্যারই একটি শাখা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর আমরা আরও লিখতে পারি যে মনোবিদ্যা যেমন কি করে, নতুন নতুন তত্ত্ব, সূত্র, এগুলো আবিষ্কার করে। মনোবিদ্যা নতুন নতুন তত্ত্ব, সূত্র আবিষ্কার করছে, এবং শিক্ষা মনোবিদ্যা কি করছে, সেই সকল আবিষ্কৃত তত্ত্বগুলোকে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছে। এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ব, মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য। এরপরে আমরা আরও একটা প্রশ্ন পড়বো। দেখো, এলটিএম এবং এসটিএম প্রশ্নটা তোমরা পড়বে যখন 3-এর, তখনই যদি ভালো করে পড়ে নাও তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এলটিএম এবং এসটিএম এর মধ্যে তোমরা পারবে করতে। এরপর তোমরা জি উপাদান এবং এস উপাদান যে পার্থক্য রয়েছে, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত যে তত্ত্বটি দিয়েছিল, যে মানুষের বুদ্ধি হচ্ছে দুটো, সাধারণ বুদ্ধি, অন্যটি হচ্ছে বিশেষ বুদ্ধি। এই দুইয়ের মধ্যে আমরা একটা ফারাক লক্ষ্য করতে পারি, পার্থক্য লক্ষ্য করতে পারি। সেই পার্থক্যর প্রশ্নটাও তোমাদের আসতে পারে। এক কথায় আমরা বলবো যে স্পিয়ারম্যান মানুষের বুদ্ধি সংক্রান্ত যে গবেষণা করেছিল 1904 সালে, তার এই তত্ত্বটিকে বলা হয় দ্বি উপাদান তত্ত্ব। এই দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো জি উপাদান অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা, এস উপাদান অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা। এই যে জি এবং এস এর মধ্যে কিছু বেসিক্স ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলো কি? তবে সাধারণ মানসিক ক্ষমতা যেটা রয়েছে না, এটা আমরা সকলের মধ্যে লক্ষ্য করি, সকল ব্যক্তির মধ্যে ক্ষমতাটা রয়েছে, সাধারণ মানসিক ক্ষমতা। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন। তোমার মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে, সবার মধ্যেই রয়েছে। অন্যদিকে বিশেষ মানসিক ক্ষমতা, এটা আমাদের অর্জন করতে হবে। সাধারণ মানসিক ক্ষমতা যেমন জন্মগত, জন্মের পর থেকে আমি যে বুদ্ধিটা পাই সেটাই হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। অন্যদিকে বিশেষ মানসিক ক্ষমতা তোমাকে অর্জন করতে হয়, অর্জিত সেটা। আমাদের প্রত্যেকটি কাজে যে বুদ্ধির প্রয়োজন হয় সেটি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। অন্যদিকে বিশেষ কাজে যে বুদ্ধির প্রয়োজন হয় সেটি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। সাধারণ মানসিক ক্ষমতা সংখ্যা অনেক হতে পারে, এবং বিশেষ মানসিক ক্ষমতাও একটি কাজে একাধিক বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন হতে পারে। এবং এই যে বলা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা, একজন ব্যক্তির মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা যত বেশি হবে তার জীবনে সাফল্য লাভের সম্ভাবনাও তত বেশি হবে। ভালো করে এই প্রশ্নটাও পড়বে। এবং এখান থেকে তোমরা থার্স্টন সংক্রান্ত যে বহু উপাদান তত্ত্ব প্রশ্নটা রয়েছিল, বুদ্ধি সংক্রান্ত থার্স্টনের তত্ত্ব, এই প্রশ্নটাও তোমরা দেখে নিবে। তার পাশাপাশি আমরা পড়ব, আমি আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের বলে দিচ্ছি যে শিখন এবং শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করলাম সবার প্রথমে বিস্তৃতি, নেক্সট আমরা পড়েছি জি উপাদান, এস উপাদান, মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য। এই যে 3টা প্রশ্ন আলোচনা করলাম আজকে, 3টা প্রশ্ন ভালো করে তোমরা শোনো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। এবং পরবর্তী ক্লাসে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। পাশাপাশি যাদের যেসব বিষয়ের প্রয়োজন রয়েছে,
আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলছি, তোমাদের যার যে বিষয়ে প্রয়োজন রয়েছে তোমরা কমেন্ট করো যে স্যার আমাদের এই প্রশ্নটা বুঝিয়ে দিলে ভালো হয়। আমাদের এখানে যারা এক্সপার্ট স্যাররা রয়েছে, ম্যাডামরা রয়েছে, তোমাদের সেই ক্লাসগুলো বুঝিয়ে দিবেন। পাশাপাশি সবার কাছে একটু বলবো, যারা এখনও মনে হচ্ছে যে না আমাদের এখান থেকে তোমাদের নোটস নেওয়ার প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই খুব শীঘ্রই, কারণ আমাদের পরীক্ষা চলেই এসেছে, সবাই নোটসপত্রগুলো সংগ্রহ করো। আমাদের এখানে স্বল্প ফিসের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের প্রিন্ট করা নোট প্রদান করা হয়। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।